ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে। আর আজকে আমার ব্রেকফাস্ট আছে এই যে দেখো, মালাই টোস্ট আর চা, এটাই আমার ব্রেকফাস্ট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমি তো এখন একটু ধীরে ধীরে ভালো হওয়ার চেষ্টা করছি, অনেকটা ভালো হয়েও এসেছি। তো তাই নিজের যতটা পারছি কাজ করার চেষ্টা করছি। নিজের ব্রেকফাস্ট নিজে বানাচ্ছি, এগুলো তো নিজেকে করতে হবে, কত আর পার্থ করবে বলো। তো পার্থ তো সকালবেলা ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে গেল, ও ছেলেকে স্কুলে দিয়ে তারপর অফিসে বেরিয়ে যাবে। আর আমি এখন ব্রেকফাস্ট করছি। জানি পার্থর খুব কষ্ট হচ্ছে, প্রত্যেকদিন দেরি করে অফিসে যেতে হচ্ছে, কিন্তু কি করবে বলো, আমার এখন শরীর খারাপ, কিছু করার নেই, বাধ্য হচ্ছে ও করতে। যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ততই জানি মঙ্গল। তবে আগে থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছি, আর এই উইকটা গেলে পুরোপুরি সুস্থ হয়ে যাব আশা করি। ব্রেকফাস্ট করে নি আগে। ব্রেকফাস্ট করে জানি না কি করব, কারণ সারাদিন কোনো কাজ নেই, রান্নাবান্না হয়ে গেছে, বাড়িতে একা কি করব জানি না। তবে যাই করব, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে। তোমাদের সাপোর্ট আমার চাই, তোমরা ছাড়া কে আছে আমার বলো। অনেকদিন পর মালাই টোস্ট খাচ্ছি, কি করবো বলো। পারত যেটুকু পারতো আমাকে করে দিত, আজকে আমি নিজে করেছি, তাই মালাই টোস্ট করে নিয়েছি। আমার কিন্তু মালাই টোস্ট দিয়ে চা খেতে দারুণ লাগে। তোমরা কে কে মালাই টোস্ট ভালো খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম বন্ধুরা, এবার তো কোনো কাজ নেই, সারাটা দিন কি করব জানি না কি করব। কারণ দেখো, কোনো কাজ না থাকলে আবার ভালো লাগে না। যখন অত্যাধিক কাজ থাকে তখন মনে হয় কখন একটু রেস্ট নেবো, আবার যখন প্রচুর রেস্ট থাকে তখন মনে হয় দূর, আর রেস্ট ভালো লাগছে না। এখন আমার সেই অবস্থা হয়েছে, কোনো কাজ নেই, কোথাও বেরোতেও পারছি না, একটা যাচ্ছে তাই পজিশনে পড়ে গেছি। ব্রেকফাস্ট করে উঠলাম কিছু আগে, তো এই পার্সেলটা এখন জাস্ট রিসিভ করলাম। পার্সেলটার মধ্যে কি আছে আমি তো জানি কি আছে, কিন্তু এটা আমি তোমাদের সামনে আনপ্যাক করব, মানে আনবক্সিং করব। চলো দেখা যাক এটা আনবক্সিং করে। তার আগে একটু বসে নি, বসে বসে আনবক্সিং করা যাক। এই পার্সেলটা রিসিভ করেছি আমি দ্য বিটা গার্ল থেকে। এটা ইনস্টাগ্রামের একটা পেজ থেকে আমি এটা নিয়েছি। চলো এটার মধ্যে কি আছে তোমরাও দেখবে, আমিও দেখবো। আমি জানি যদিও কি আছে, তবুও দেখতে তো হবে কেমন জিনিসটা এলো। তো আনবক্সিং করা যাক। কাঁচি নিয়ে নিয়েছি এটা আনপ্যাক করার জন্য। তো এখন কেটে দেখা যাক কি আছে, তোমরাও দেখবে আমিও দেখব। এই একটা বক্স বেরোলো, এবার এই বক্সটাকে ওপেন করতে হবে। ও আচ্ছা, এইরকম প্যাকেজিংটা ছিল। টান টাটা, কি বলতো, দ্য বিটা গার্লের এটা। আচ্ছা, এটা একটা ব্যাগ দিয়েছে এখানে জিনিসটা রাখার জন্য। এটা একটা ব্যাগ দিয়েছে, কি সুন্দর ব্যাগটা দেখো, খুব সুন্দর ব্যাগটা, মানে বটুয়া টাইপের। এই যে এরকম করে জাস্ট এই করে, এই মানে বটুয়া টাইপের, খুব সুন্দর ব্যাগটা। তো জিনিসটা হলো বিটা গার্ল থেকে এটা একটা মেসেজ দিয়েছে, খুব সুন্দর একটা কোটস দিয়েছে, লেখা আছে হোপ ইউ লাভ দ্য জুয়েলারি, ভিজিট উইথ হ্যাপিনেস, দি ভিটা গার্ল, দ্য ভিটা গার্ল। এই যে দেখো ইয়াররিং বেরিয়ে গেল, এই যে দেখো, এই দেখো, ওয়াও, সত্যি খুব সুন্দর গো, দ্য বিটা গার্লের ইয়াররিং। কি সুন্দর হয়েছে না? আমার তো বেশ ভালো লাগছে। কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। খুব ইউনিক, দেখো, দারুণ জিনিসটা না? ওয়াও, আমি জাস্ট ভাবতে পারছি না এত সুন্দর জিনিসটা এসেছে, খুব ইউনিক গো।
এগুলো কিন্তু জার্মান সিলভারের, জার্মান সিলভারের পুরোটাই। এই এখানে একটা স্টোন আছে, এই স্টোনটা দেখো আমার সি গ্রিন টাইপসের, আর এটার মধ্যে ছিল ইয়েলো ছিল, রেড ছিল, সি গ্রিন ছিল। আমার মনে হলো ইয়েলো রেডটা থেকে সি গ্রিনটাই বেশি ভালো লাগে, তো নিলাম সি গ্রিন। কি দারুণ না? তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। বিকেল 5:10 বাজে। পার্থ আর তুতান দুজনেই বাড়ি চলে এসেছে। মানে পার্থ অফিস থেকে ডাইরেক্ট তুতানের স্কুলে গিয়ে ওকে নিয়ে বাড়ি চলে এসেছে। তো এখন আমি কিচেনে এসে দুধ ফুটিয়ে তুতানকে দুধ চকোস দিলাম, ও দুধ আর চকোস খাচ্ছে। আর আমাদের জন্য চা বসিয়েছি, চা করবো। আর দেখি পার্থকে একটু টিফিন করে, ওকে টিফিন করতে দেবো। এবার যেটা বলবে সেটাই ওকে বানিয়ে দেবো বা করে দেবো, মানে মুড়ি যদি খায় মুড়ি দেবো, বা যাই হোক দেখা যাক পার্থ কি খায়। আগে চাটা করে নিই। দুপুরে যেন লাঞ্চ করে একটু শুয়ে পড়েছিলাম। শীতকালে দেখবে ঘুম থেকে উঠলে ভীষণ ঠান্ডা লাগে, আমার এখন তাই লাগছে। চা পাতা আনতে হবে, শেষ হয়ে গেছে। চা ফুটছে, চা হয়ে গেছে। এক হাতে চা চাকছে তো অসুবিধে হয়। আটটা বাজতে চললো বন্ধুরা, এখন সোজা কিচেনে চলে এসেছি ডিনার বানাতে। আর আজকে ডিনারে বানাচ্ছি সয়াবিন আলুর তরকারি, আর এর সাথে ভাত হবে না রুটি সেটা জানি না। যদি রুটি খায় পারতো তাহলে রুটি কিনে আনতে হবে, আর যদি ভাত খায় তাহলে রাইস কুকারে ভাত বসিয়ে দেবো। তো এখন অফিসের কাজে ব্যস্ত। আসলে এখন একটু মানে বাড়িতে বেশি ব্যস্ত হয়ে পড়ছে, কারণ যেহেতু ও পুরো অফিস করতে পারছে না, তুতানকে স্কুল থেকে নিয়ে আসতে হচ্ছে, ওকে আর স্কুলে দিয়ে আসতে হচ্ছে, তার জন্য দেরি করে অফিস যাচ্ছে বা তাড়াতাড়ি করে অফিস থেকে বেরিয়ে যাচ্ছে। তো এখন বাড়িতেই সব কাজ ওকে মোটামুটি করতে হচ্ছে অফিসে। তো তার জন্য এখনো প্রচন্ড ব্যস্ত বলে ওকে আমি আর জিজ্ঞেস করতে পারলাম না যে ডিনারে রুটি খাবে না ভাত খাবে। তো পরে ওকে জিজ্ঞেস করছে আগে তরকারিটা করে নি, তারপরে যদি ভাত খায় তাহলে ঘি আলু সেদ্ধ আর সয়াবিন আলুর তরকারি এই দিয়ে ভাত খাওয়া হবে, আর তা না হলে সয়াবিন আলুর তরকারি। আর যদি রুটি নিয়ে আসে, মানে রুটি খেলে রুটি নিয়ে আসতে হবে। তো এখন সয়াবিন আলুটা সেদ্ধ বসেছে, আর একটু নুন দিয়েছি জানো তো। নুন দিয়ে সেদ্ধ করলে কি হয়, সয়াবিনের মধ্যে পুরো নুনটা ঢোকে, তা না হলে না খেতে খুব একটা ভালো লাগে না। তার জন্য নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি সয়াবিন। সয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি, জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিলে সয়াবিনটা বেশ ভালো, মানে ভেতরে নুনটা ঢোকে, খেতে ভালো লাগে। তার জন্য একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর যদি ভাত করি তাহলে রাইস কুকারে ভাত করে নেব। আর ওদিকে তুতান এখন পড়ছে। সয়াবিন সেদ্ধ করা হয়ে গেছে, তরকারি বসিয়েও দিয়েছি, আগে কষাচ্ছি। এখন হালকা একটু জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে দিয়েছি, মানে ছোট ছোট করে, এই যে এরম ছোট ছোট করে হাত দিয়ে ফাটিয়ে দিয়েছি। আর নুন হলুদ যা দেওয়া সেই দিয়েছি, টমেটো দিয়ে খুব লাইট করে তরকারিটা করছি। প্রথমে ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দেব। তরকারি কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম, তরকারি ফুটতেও শুরু করে দিয়েছে দেখো। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো, তরকারি হয়ে গেছে। গরম মশলার গুঁড়ো থাকলে দিয়ে দিতে পারতাম, কিন্তু গরম মশলার গুঁড়ো শেষ হয়ে গেছে। আর এখন যতটা পারছি হালকাভাবে রান্না করছি, দেখতেই তো পাচ্ছ তোমরা, দেখো একদম হালকা পাতলা ঝোল করেছি। আর পার্থকে বললাম ভাত বসাবো, পার্থ বলল না, ও রুটি নিয়ে আসবে। তো রুটি কিনে আনবে, পার্থ এখন বেরোবে রুটি আনার জন্য। আমি তো আর রুটি এখন করতে পারছি না, তো ঢাকা দিয়ে দিলাম তরকারিটা।